একদিন সেনা ক্যাম্পে ঝাড়ু দিচ্ছিলেন এই মধ্যবয়সী মহিলা। কাজ করতে করতেই তার চোখে পড়লো সামনে দাঁড়িয়ে থাকে একটা সৈনিক। প্রথমে সবকিছু স্বাভাবিক লাগলেও হঠাৎ তার মনে সন্দেহ জাগে, কারণ তিনি লক্ষ্য করছিলেন যে প্রতিবার গোপন মিটিং শেষ হলেই লোকটা তখন চুপি চুপি একদিকে চলে যায়। এই আচরণ বারবার হয় মহিলাটির মনে তখন প্রশ্ন জাগে যে লোকটি কি সত্যিই নিজের লোক। সত্য জানার জন্য তিনি তখন চুপি চুপি তাকে অনুসরণ করার সিদ্ধান্ত নিলেন। কিছুক্ষণ পরে লোকটি একটি পরিত্যক্ত ছোট ঘরে ঢুকে পড়ে। আন্টিও ধীরে ধীরে গিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে ভিতরের শব্দ শোনার চেষ্টা করে। ভিতরের লোকটি বুঝতেই পারেনি যে কেউ তাকে দেখছে। সে ভাবছিল যে কিভাবে মিটিং থেকে পাওয়া গোপন তথ্য বাইরে পাঠানো যায়। এরপর জানালা দিয়ে বাইরে দেখে তিনি নিশ্চিত হন যে কেউ নেই। তারপর হঠাৎ করে পিছনের জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায় আর জানালাটা বন্ধ করে দেয় যেন কেউ কিছুই বুঝতেই পারে না। কিন্তু তার সব কাজে মহিলার চোখ এড়ায়নি। এবার মহিলাটি আরো নিশ্চিত হলেন যে লোকটা সন্দেহজনক। কিছুক্ষণ পরে লোকটি ক্যাম্পের পেছনের ছোট জঙ্গলে পৌঁছে যায়। চারপাশ দেখে নিশ্চিত হয়ে ঝোপের ভিতর থেকে একটা ঘুড়ি বের করে। তার পরিকল্পনা ছিল যে ঘুড়ি উড়িয়ে শত্রুপক্ষকে সংকেত পাঠাবে। ঠিক তখনই সে যখন ঘুড়িটা উঠাতে যাবে হঠাৎই টের পেল যে কেউ তার কোমরে বন্দুক ঠেকিয়েছে। সে তখন ভয়ে জমে গেল, কিন্তু পিছনে ফিরে দেখে যে দুইটা ছোট ছেলে। তখন সে বুদ্ধি খাটালো, ছেলেদেরকে বললো যে দেখো তো আমার ঘুড়িটা কেমন। ছেলেরা খুশি হয়ে বললো যে খুবই সুন্দর। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালেন সেই মহিলা। তিনি তখন দৃঢ় কণ্ঠে বললেন যে ভালো মানুষের ভান করছো, কিন্তু তুমি আসলে একজন বিশ্বাসঘাতক।